এবার মিত্র ইসরায়েলকে রক্ষা করতেই চাপে পেন্টাগন। এই সুযোগে কি নতুন চাল দিতে যাচ্ছে ইরান? যুদ্ধের ময়দানে শুধু ক্ষেপণাস্ত্রই নয়, এবার দেখা দিয়েছে সামরিক সক্ষমতারও পরীক্ষা। একদিকে ইরানের চাপ, অন্যদিকে মিত্র ইসরায়েলের নিরাপত্তা। দুই দিক সামলাতে গিয়ে যেন দম ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের। এমন পরিস্থিতিতেই পেন্টাগনের ভেতর থেকে উঠে এসেছে নতুন এক সতর্কবার্তা। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ পেন্টাগনকে জানিয়েছেন, অতিরিক্ত একটি নৌ ডেস্ট্রয়ার না পেলে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার আগে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিতে হতে পারে। জানা গেছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য হামলা মোকাবেলায় ইসরায়েলের পাশে আরও একটি মার্কিন ডেস্ট্রয়ার মোতায়েনের অনুরোধ জানিয়েছেন তিনি। এই সতর্ক বার্তা এসেছে এমন এক সময়ে যখন হরমুজ প্রণালীতে নৌ অবরোধ কার্যকর রাখতে যুক্তরাষ্ট্র বিপুল সামরিক শক্তি মোতায়েন করেছে। ফলে এক যুদ্ধক্ষেত্র সামলাতে গিয়ে অন্য ফ্রন্টে চাপ বেড়েই চলেছে। বর্তমানে ইরানের আশেপাশে যুক্তরাষ্ট্রের অন্তত 11টি ডেস্ট্রয়ার ও 2টি বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে। এছাড়া ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা মোকাবেলায় লোহিত সাগরেও পাঠানো হয়েছে অতিরিক্ত একটি ডেস্ট্রয়ার। বিশ্লেষকদের মতে এখন প্রশ্ন শুধু সামরিক শক্তির নয়, বরং কে কাকে কৌশলে ছাপিয়ে যেতে পারে সেটিও। যুদ্ধবিরতির আলোচনা চললেও ইরানের অবস্থান এখনও অনড়। আর সেই কারণেই মধ্যপ্রাচ্যের এই সংঘাত ঠিক কোন দিকে মোড় নেবে তা নিয়ে উদ্বেগ দিন দিন আরও গভীর হচ্ছে।